দিচ্ছি, লিস্টটা প্রেসিডেন্ট আপনাদের দিয়ে দিবে। আজকে এখানে সভা করার মূল উদ্দেশ্য হলো যে আমরা শ্রীভূমিতে কয়টা সিটে লড়ব, এই সিদ্ধান্ত আমরা কারুরূপে চেপে দিব না, কিন্তু যারা আমাদের অফিস বেরাররা আছে ডিস্ট্রিক্ট লেভেলে বা ব্লক লেভেলে সবার সঙ্গে একটা আলোচনা করার উদ্দেশ্যে আজকে আমি এখানে এসেছি। আমি একটা ওভারঅল পিকচার আপনাদের দিতে চাই। পিকচারটা হলো যে সমস্ত আসামে আমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে ক্যান্ডিডেটস প্রার্থীদের জন্য। আমরা 78টা অ্যাপ্লিকেশন পেয়েছি, আর আমরা গুনে দেখেছি এগুলা 51 সিটসে। আপার আসামে আছে লোয়ার, মিডিল, বোডোল্যান্ড, বরাক উপত্যকা, এছাড়া হিলস মানে ডিমা হাসাও, কার্বি আংলং। কিন্তু এই লিস্টটা 51 সিটসের লিস্টটা আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি কালকে। তো এই সিদ্ধান্ত হবে, এবং আজকে আমি প্রকাশ্যভাবে বলতে চাই যে আমরা কোনো রকমের খেলিমেলি না করে, আইপ্যাক এসছিল, আইপ্যাক একটা আমাদের এজেন্সি যারা আমাদের সঙ্গে কাজ করে প্রায় 7 দিন আগে, ওরা একটা সার্ভে করেছে, 3 দিনের সার্ভে করে গেছে যে যারা যারা প্রত্যাশী আছে বা যারা যারা দাঁড়াতে চাইছেন বা ফিল্ডে যারা আছেন ওদের অবস্থানটা কি, পজিশনটা কি, বা তৃণমূল নিয়ে মানুষ কি বলছে। তো ওই রিপোর্টটাও গেছে, ওই রিপোর্ট আর আমার লিস্টটা যে সাংগঠনিক ভাবে গেছে ওটা মিলিয়ে দিয়ে আমি আশা করছি যে কালকে বা পরশু আমাদের লিস্টটা বের হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি সিট ডিক্লেয়ার করতে পারছি না প্রকাশ্যভাবে, কারণ হাইকমান্ডের ব্যাপার আছে, কিন্তু পরিমলদা রয়েছেন, আব্দুল রশিদ রয়েছেন, আমাদের এক্স অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক অ্যাকাউন্টে আমরা প্রকাশ্যভাবে জানিয়ে দেব। মূল কথাটা হলো আমরা 126টা সিটে দাঁড়াবো না, আমি প্রথমেই বলে দিলাম। আমরা 51 অ্যাপ্লিকেশন পেয়েছি, ম্যাজিক নাম্বার ইজ 63, মানে 126 এর মধ্যে সরকার করতে হলে মিনিমাম 64টা সিট লাগে। তো প্রশ্নটা হলো তৃণমূল কংগ্রেস কেন লড়ছে? তৃণমূল কংগ্রেস মাঠে ছিল লোকসভার সময়, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতও লড়েছে, এবং তৃণমূল কংগ্রেস থেকে আমরা দেখতে পেরেছি যে আমরা বোডোল্যান্ডের ইলেকশনে লড়েছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের 4 জন আঞ্চলিক পঞ্চায়েত জিতেছিল, যেটা লুরিনজ্যোতি গগৈর থেকে আমরা এগিয়েছিলাম। আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রেকর্ডটা দেখবেন। আর এটাও বলে দিই যে অখিল গগৈ শিবসাগরে নিজের কনস্টিটিউয়েন্সিতে 3 নম্বরে না 4 নম্বরে ছিলেন পঞ্চায়েত। So this is the election data. অখিল গগৈ তো वो সিম্বল পাইনি, নট আ সিম্বল দেওয়া হয়, সিম্বলটা। সো আমরা মাঠে কেন আছি? আমরা 20টা খেলি, 25টা খেলি, 30টা খেলি, যেটাই খেলি, আমি মনে করি যে আসামের রাজনীতিতে একটা ভ্যাকিউম আছে। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে যে ক্রাইসিসটা চলছে এশিয়ার যুদ্ধর জন্য, আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের নেত্রী শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আম জনতার জন্য এই আন্দোলনটা কালকে করেছেন কলকাতার শহরে, এবং গুয়াহাটিতে আমাদের গুয়াহাটি ইউনিট থেকে আমরা 2 দিন আন্দোলন করেছি। আপনারা অসমীয়া পেপারে দেখে নেবেন বা আসাম ট্রিবিউনেও এটা এসছে। এই ভ্যাকিউমটা, এই যে একটা ভ্যাকিউম রয়েছে আজকে আসামের রাজনীতিতে কংগ্রেস আর বিজেপি ছাড়া, সেই ভ্যাকিউমটাকে ফিল করার জন্য আমি মনে করি যে যদি কোনো শক্তিশালী দল উঠে আসতে হয়, তৃণমূল কংগ্রেস ইজ দ্য অল্টারনেটিভ। আপনারা দেখবেন যখন কংগ্রেস আর বিজেপির মধ্যে ডাইরেক্ট ফাইট হয়, আপনারা মধ্যপ্রদেশ দেখেন, আপনারা গুজরাট দেখেন, আপনারা যে কোনো স্টেট দেখে নিন, মহারাষ্ট্রতে তো অ্যালায়েন্স ছিল, মহারাষ্ট্রের নাম নিচ্ছি না, আমরা দেখতে পেরেছি যে সাউথ ইন্ডিয়া ছাড়া কংগ্রেস কোনো স্টেটকে ধরে রাখতে পারেনি। সো কংগ্রেসের আমরা বিকল্প হিসাবে আমরা মানুষকে একটা ভোট দেওয়ার বা একটা দল করার বা সেই আদর্শ মেনে রাজনীতি করার একটা জায়গা তৈরি করতে চাই। আমি আশাবাদী যে ঠিক যেভাবে আমরা পঞ্চায়েত ইলেকশনে জিতে এসেছি 4টা সিট, আমি আশা করছি যে আগামী অ্যাসেম্বলি ইলেকশনেও
আমরা আমাদের অ্যাকাউন্ট খুলতে পারবো। এবং আমাদের 3টা ক্রাইটেরিয়া, অর্গানাইজেশনকে সাপোর্ট করতে হবে, আমরা হারি বা জিতি। নাম্বার 2, যেখানে আমাদের কাছে ভালো স্ট্রং ক্যান্ডিডেট আসবে, বাইরের দল থেকেও হতে পারে, তাদেরকে আমরা সুযোগ দেব। যেখানে আমাদের নিজের ক্যান্ডিডেট শক্তিশালী নেই, তাদেরকে আমরা সুযোগ দেব। আর 3 নম্বর, কাস্ট কমিউনিটি। আজকে হিন্দু হোক, অসমিয়া হোক, রাজবংশী হোক, নেপালি হোক, হিন্দু বাঙালি হোক, নিরঞ্জিয়া মুসলমান হোক বা হিন্দু বেঙ্গলি মুসলমান হোক, আমরা সব ট্রাইব, সব কমিউনিটি মিলে আমরা আসামে টিকিট দিব। সেই অনুরোধটা আমি নেত্রীর কাছে রেখেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো জবাব দিতে। পরিমলটা বলো, কতজন অ্যাপ্লাই করেছে? আমাদের 4টা সমষ্টি থেকে প্রার্থীরা আবেদন রেখেছেন। তার মধ্যে উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাতারকান্দি এবং রামকৃষ্ণনগর। তো টোটাল আমাদের দাবিদার আছেন 6জন দাবিদার 4টা সিটের মধ্যে আছে। এখন তো আমরা ফরওয়ার্ড করেছি স্টেট কমিটি, সেন্ট্রাল কমিটি, তারা যেটা বিবেচনা করবেন সেটাই হবে। বাইরের কোনো দল থেকে ছাড়া অন্য কোনো দল থেকে কি কেউ আমাদের দলে যোগদান করছে নির্বাচন খেলার জন্য? শ্রীভূমিতে যদি কেউ জয়েন করে, এটা ডিস্ট্রিক্ট কমিটিকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত হবে। আমরা ডিস্ট্রিক্ট কমিটির সঙ্গে আলোচনা করেই করব। কিন্তু একটা নতুন দলকে তুলতে হলে যদি একটা শক্তিশালী ব্যক্তি আসে আমাদের দলে, আমি কেন না, আই এম নট গোইং টু রিফিউজ। কিন্তু এটাও আমি স্পষ্টভাবে বলে দিই যে আমাদের দল থেকে এরকম অনেক কর্মীরা আছেন বা নেতারা আছেন যারা কিন্তু সাউথে কাজ করছেন, টিকিট চেয়েছেন, এবং নর্থে কাজ করছেন, টিকিট চেয়েছেন। সো এই ডিসিশনটা সেন্সিটিভ, এটা আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বা অফিস বেয়ারের সঙ্গে আলোচনা করে নিব। বাট হ্যাঁ, যদি কেউ আসতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনে, আমাদের কোনো আপত্তি নেই। রানু খান আসছেন কি? রানু কোনো অ্যাপ্লাই করেছেন আপনাদের দলে? প্রাক্তন বিধায়ক না, রানু খান যাকে বলে না, আমার কাছে কোনো আবেদন আসেনি। আমাদের কাছে আপনারা শ্রীভূমি জেলায় কোটি বিধানসভা কেন্দ্রে পাচ্ছেন? এটা আমি এখন বলতে পারবো না। আমরা যে অ্যাপ্লিকেশন গুলো এসছে, এগুলো কলকাতা আমি কালকেই পাঠিয়েছি, একদিনের মধ্যে ডিসিশন হয়ে যাবে। কিন্তু ওরা সার্ভে করছে, সার্ভে না করে ওরা দেবে না। আচ্ছা, কংগ্রেস আশাবাদী দক্ষিণ করিমগঞ্জ নিয়ে আপনারা যদি প্রার্থী দাঁড় করান, মধ্যে দিয়ে বিজেপির বা এজিপির জিতে যাওয়ার সম্ভাবনাটা করে দেওয়া হচ্ছে কিনা? কোনো গ্যারেন্টি আছে আমরা মাঠে না থাকলে কংগ্রেস জিতবে? এই গ্যারেন্টিটা আমাকে দেও কেউ, আমি মাঠ থেকে সরে যাচ্ছি। কংগ্রেসের ক্যান্ডিডেট ব্যক্তি হিসাবে আমি কারোকে কটাক্ষ করে বলবো না। কিন্তু যদি কেউ আপনাদের মধ্যে গ্যারেন্টি দিতে পারেন যে সাউথে কংগ্রেসের ক্যান্ডিডেট জিতবেই বা নর্থে কংগ্রেসের ক্যান্ডিডেট জিতবে, তবে আমি প্রার্থী দিচ্ছি না। কেউ যদি আমাকে গ্যারেন্টি দিন যে কংগ্রেসের গভর্নমেন্ট হবে, আমি নতুন চিন্তা করব। এই গ্যারেন্টি দেওয়ার মানুষটা কে? নর্থ করিমগঞ্জে 41,000 মুসলিম বেশি, সেখানে যে আপনি খেলছেন, কি গ্যারেন্টি আছে যে এখানে ভাগাভাগি হবে না? এই গ্যারেন্টি দেওয়ার তো আমার কাজ না। প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশে গিয়ে অখিলেশ যাদবকে গ্যারেন্টি দিয়েছিল, আর রাহুল গান্ধী জি কি আম আদমি পার্টিকে হারিয়ে দিয়ে দিল্লিতে কোনো গ্যারেন্টি দিয়েছিল? আজকে অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গতে 200টা উপরে ক্যান্ডিডেট দিয়ে কোনো গ্যারেন্টি দিয়েছে নাকি? তো কংগ্রেসকে আমি বলবো যে আপনি যখন প্রশ্ন করছেন যে ভোট, আজকে আপনার চ্যানেলের নামটা কি বলেন দাদা? হ্যাঁ, পিটিআই। হ্যাঁ, তো আমি বলতে পারবো আজকে এএনআই আছে, পিটিআই আছে, আইএএনএস আছে, যে 4 নম্বর কোনো চ্যানেল খোলার কারোর অধিকার নেই। এটা গণতন্ত্রতে হয় না, এটা গণতন্ত্রতে হয় না। হ্যাঁ, তো আপনারা দিল্লিতে ভোট কাটলেন, কেজরিওয়ালকে হারাবেন। এখন মমতা ব্যানার্জিকে হারাবার জন্য কংগ্রেস মাঠে নেমে গেছে পশ্চিমবঙ্গতে। তো কারোর নৈতিক অধিকার নেই, এটলিস্ট কংগ্রেসের নৈতিক অধিকার নেই এই প্রশ্নটা আমাকে করার জন্য। আর আমি আরেকটা কথা বলবো,
কংগ্রেস যদি মনে করে না যে কোনো জাতি বা ধর্ম ওদের পকেট ভোট। আজকে শ্রীভূমিতে কয়টা পাবলিকের ইস্যু নিয়ে কংগ্রেস আন্দোলন করেছে, আপনারা বলেন না, আপনারা তো সাংবাদিক, কয়টা আন্দোলন হয়েছে? আমরা তো করেছি। পরিবর্তন তো তবুও যা সংগঠন আছে এখানে কোনো পাবলিক ইস্যু নিয়ে কোনো আন্দোলনই হয় না শ্রীভূমিতে। করিমগঞ্জ শহরে জল উঠলে হয় না, এভিকশন হলে হয় না, রাস্তাঘাট ভাঙলে হয় না। আমি তো বলছি না আমি গভর্নমেন্ট করব, আমি স্ট্রং অপোজিশন দেওয়ার ক্ষমতা রাখি। খুব একটা মাথাচড়া দিয়ে উঠতে পারছে না, তো বড় মাপের নেতা কেউ জয়েন করছেন না, যেও রিপুন করা জয়েন করেছিলেন তাও চলে গেছেন। আগামীতে এই ধরনের কোনো আমি দেখো লুরিন জ্যোতির এগেইনস্টে বেশি কথা বলতে চাই না, ছেলেটা ভালো, আই রেসপেক্ট হিম। আমি আপনাকে একটাই তথ্য দিলাম, লুরিন জ্যোতি 3টা এপি সিট জিতেছে, আমরা 4। হ্যাঁ, কিন্তু এই প্রশ্নটা যে উঠে আসতে পারছে না, লুরিন জ্যোতিকে কেউ করে না, কারণ ও গগৈ, আর আমাকে করে কারণ আমি সুস্মিতা দেব। আমি লুরিন জ্যোতি গগৈর থেকে বেটার বোডোল্যান্ডেও রেজাল্ট করেছি। হ্যাঁ, আর উঠে আসতে পারছেন না। একটা ন্যাশনাল পার্টিকে জিজ্ঞেস করেন 2বার ইলেকশন কেন হারবে? আই এম আ স্মল প্লেয়ার। হ্যাঁ, আপনি বলছেন আপনার পার্টিতে কেউ জয়েন করছে না, যে পার্টিতে 3-4জন এমপি আছে লোকসভাতে, ওদের রেজাল্টটা কি? ওদেরকে জিজ্ঞেস করেন। আর দেখেন, আই এম ইন নো হারি, কিন্তু আমার খুব ভালো লাগে এই প্রশ্ন যখন আপনারা জিজ্ঞেস করেন কেন। কারণ আমি যখন তৃণমূলে গেছিলাম, মানুষে বলেছিল সুস্মিতার সুবিধাবাদী, মানে হাওয়া খেতে চলে গেছে, মানে আরামসে থাকবে। সো আমাকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে একটা নতুন দলকে তুলতে, এটা তো মানবে। মাই স্ট্রাগল ইজ মাচ বিগার। অনেকে তো বলেছিল শি ইজ অপরচুনিস্টিক, রাজ্যসভার জন্য চলে গেছে, এটার জন্য চলে গেছে, সেটার জন্য চলে গেছে। যে কাজটা আমরা গ্রাউন্ড লেভেলে করছি, কংগ্রেসের অনেক তাবর নেতারা করে না। যদি আপনি একটা কথা বলেছেন যে বিভিন্ন স্টেটে কংগ্রেস বিজেপিকে সরাসরি উপর ইন্টারভিউ হেল্প করে যাচ্ছে, আসামে কি এরকম সম্ভাবনা রয়েছে নাকি কংগ্রেসের হেল্প করা? দেখেন, আমি একটা কথা বলি, এই যে অভিযোগটা উঠে আসছে, আমি অভিযোগ শব্দটা ইউজ করছি কারণ আমি তো প্রমাণ করতে পারবো না। অভিযোগটা কি? যে পয়সার বিনিময়ে টিকিট দেওয়া। ঠিক আছে, আমি জাস্ট ছোট্ট কথা বললাম যে আজকে যারা সারা জীবন কংগ্রেস করলো, যারা টিকিট চাইছে, প্রথম ওদের 50,000 টাকা দিতে হয়েছে ফিস, যেটা তৃণমূল কংগ্রেস কারোর কাছ থেকে চাইনি। আমি চাইলে 1,000 টাকাও চাইতে পারতাম, আমি চাইনি।